কালী নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যময় শক্তিশালী অনুভূতি হয়, তাই না? কিন্তু আমরা কি এই দেবীকে সত্যিই চিনি, নাকি শুধু তার বাইরের রূপটা দেখেই একটা ধারণা তৈরি করে নিয়েছি? আসুন আজ আমরা এই ধারণার গভীরে ডুব দিই। দেখুন, পশ্চিমা বিশ্বে কালীকে নিয়ে যে ধারণাটা প্রচলিত সেটা হলো তিনি নাকি মৃত্যু আর ধ্বংসের দেবী। এর পেছনে একটা ঐতিহাসিক কারণও আছে। ১৯ শতকের দিকে ঠগী নামে একদল অপরাধীর কথা খুব শোনা যেত, যারা নাকি মা কালীর পুজো করত। আর সবথেকে অবাক করা ব্যাপার হলো ইংরেজি থাগ শব্দটা কিন্তু এই ঠগী থেকেই এসেছে। ফলে দেবী নামের সাথে হিংস্রতার একটা ভুল ধারণা জড়িয়ে গেছে। আর সবথেকে বড় ধাঁধাটা তো এখানেই। একদিকে দেখুন এক ভয়ঙ্করী রক্তপিপাসু মূর্তি, যাকে দেখলে ভয় লাগাই স্বাভাবিক। আর অন্যদিকে ঠিক তার উল্টো, কোটি কোটি ভক্তের কাছে তিনি স্নেহময়ী কালীমা, যিনি সবাইকে আগলে রাখেন, রক্ষা করেন। ভাবুন তো একবার, একই দেবী অথচ দুটো সম্পূর্ণ ভিন্ন রূপ। কিভাবে এটা সম্ভব? তো এই রহস্যের জট খুলতে গেলে আমাদের টাইম মেশিনে চড়ে একটু পেছনে যেতে হবে। চলুন খুঁজে বের করি কিভাবে এক সময়ের প্রান্তিক এক দেবী ধীরে ধীরে হিন্দু ধর্মের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এলেন। প্রাচীন ভারতের ছবিটা যদি আমরা ভাবি, তাহলে দেখব দুটো বড় সাংস্কৃতিক স্রোত পাশাপাশি বইছে। একদিকে ছিলেন আর্যরা, যারা মূলত পশুপালন করতেন। তাদের দেবতারাও দেখুন প্রায় সবাই পুরুষ, যেমন ইন্দ্র কিংবা সূর্য। আর আরেকদিকে ছিলেন কৃষিজীবী মানুষেরা। তাদের কাছে আসল শক্তি ছিলেন মা, অর্থাৎ প্রকৃতি বা ধরিত্রীমাতা। তো কালী ঠিক কোন ধারা থেকে এলেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই দ্বিতীয় ধারাটা থেকেই। তিনি কিন্তু প্রথম থেকেই মেইন স্ট্রিম বা মূলধারার দেবী ছিলেন না, বরং তিনি ছিলেন সমাজের একটু বাইরের দিকে থাকা উপজাতি এবং তথাকথিত নিম্ন বর্ণের মানুষদের দেবী। এক কথায় একজন আউটসাইডার। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই আউটসাইডের দেবী কিভাবে মূলধারা এলেন? আসলে এই যাত্রাটা কিন্তু একদিনে হয়নি, লেগে গেছে কয়েক শত বছর। ধরুন, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে মুন্ডুক উপনিষদে প্রথম তার উল্লেখ পাওয়া যায়, আগুনের ৭টা শিখার একটা হিসেবে। এরপর ষষ্ঠ শতাব্দীতে দেবী মাহাত্ম্যে তিনি এলেন এক মহাশক্তিধর দেবী হিসেবে। আর সপ্তম শতাব্দীর মধ্যে তান্ত্রিক ধারার হাত ধরে তিনি হিন্দু দেবদেবীদের মধ্যে এক অপরিহার্য স্থান করে নিলেন। কালীর এই যে ভয়ঙ্কর রূপ, এর পেছনে কিন্তু একটা অসাধারণ গল্প আছে। একটা গল্প যা তার আসল শক্তি আর উদ্দেশ্যকে আমাদের সামনে তুলে ধরে। চলুন সেই গল্পটাই এবার শোনা যাক। এক অসুর ছিল, নাম তার রক্তবীজ। সে এক অদ্ভুত বর পেয়েছিল। তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে হাজার হাজার নতুন অসুর জন্ম নেবে। ভাবুন তো কী অবস্থা! দেবতারা তো যুদ্ধে প্রায় হেরেই গিয়েছিলেন। ঠিক তখনই দেবী দুর্গার প্রচণ্ড ক্রোধ থেকে জন্ম হল কালীর। তিনি এক মুহূর্ত দেরি না করে রক্তবীজের মাথা কেটে নিলেন, আর তার শরীর থেকে বেরোনো সব রক্ত মাটিতে পড়ার আগেই পান করে নিলেন। এভাবেই তিনি সেদিন বিশ্বকে বাঁচিয়েছিলেন। গল্পটা এখানেই শেষ হলে পারত, কিন্তু হল না। অসুরকে মারার পরেও কালীর সেই রণংধেই মূর্তি শান্ত হল না। তার ধ্বংসের নেশা যেন থামছেই না। তার পায়ের তলায় গোটা বিশ্ব কাঁপছে। দেবতারাও ভয়ে অস্থির। কি হবে এবার? কে থামাবে এই প্রলয়? এই ভয়ঙ্করী রূপের একটা মিষ্টি পরিবর্তন ঘটল আমাদের এই বাংলাতেই, বিশেষ করে ১৭-১৮ শতকের দিকে। রামপ্রসাদ সেনের মতো সাধক কবিরা তাদের গানে গানে দেবীর ওই উগ্র রূপের আড়ালে লুকিয়ে থাকা মাতৃস্নেহকে তুলে ধরলেন। ভেবে দেখুন, যে দেবীকে দেখে দেবতারাও ভয় পাচ্ছিলেন, সেই দেবী হয়ে উঠলেন আমাদের আদরের সহজগম্য কালীমা। কালীকে যদি সত্যি বুঝতে হয়, তাহলে তার ওই বাইরের রূপটা দেখলে চলবে না, আমাদের আরও গভীরে যেতে হবে। কারণ তার মূর্তির প্রত্যেকটা জিনিসের একটা গভীর মানে আছে। চলুন সেই রহস্য ভেদ করা যাক। আর সবথেকে বড় প্রশ্ন, যেটা প্রায় সবাই করে, কেন তিনি তার স্বামী মহাদেব শিবের ওপরে দাঁড়িয়ে আছেন? এটা কি এক ধরনের অসম্মান? উত্তরটা হলো একদমই না। এর পেছনের কারণটা কিন্তু অনেক গভীর এবং সুন্দর। চলুন কয়েকটা প্রতীকের মানে জেনে নেওয়া যাক। যেমন ধরুন, তার গলার মুন্ডমালা, ওটা কিন্তু শুধু ৫০টা মুন্ড নয়, ওটা হলো সংস্কৃত বর্ণমালা, মানে সমস্ত জ্ঞানের প্রতীক। আবার দেখুন, তার হাতে ধরা খড়গ, ওটা হলো জ্ঞানের খড়গ, যা দিয়ে তিনি আমাদের অজ্ঞতাকে কেটে ফেলেন। আর তার গায়ের রং কালো কেন? কারণ কালো রং সব রঙকে নিজের মধ্যে ধারণ করে। ঠিক সেইভাবেই তিনিও সমস্ত গুণের ঊর্ধ্বে। তিনি হলেন চূড়ান্ত সত্য। আচ্ছা, শিবের ওপর দাঁড়ানোর রহস্যটা বুঝতে গেলে আমাদের দুটো শব্দ বুঝতে হবে, শক্তি আর পুরুষ। ব্যাপারটা অনেকটা এরকম। পুরুষ বা শিব হলেন চেতনা, একদম শান্ত, স্থির
আর শক্তি বা কালী হলেন এনার্জি বা প্রাণশক্তি, যা সবসময় গতিময়, যা কিছু সৃষ্টি করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? শক্তি ছাড়া শিব হলেন সব, মানে প্রাণহীন, আবার শিব বা চেতনা ছাড়া শক্তি হল লাগাম ছাড়া, যা সব কিছু ধ্বংস করে দেবে। তাই কালী যখন শিবের ওপর পা দেন, তখন তার ওই প্রচণ্ড শক্তি একটা দিশা পায়, শান্ত হয়। এটা আসলে ধ্বংসের ছবি নয়, এটা হলো ব্যালেন্সের ছবি, মহাজাগতিক ভারসাম্যের এক অসাধারণ প্রতীক। আর আমাদের বাংলায় তো একটা সুন্দর ব্যাখ্যা আছে যে স্বামীর বুকে পা দিয়ে ফেলে তিনি লজ্জায় জিভ কেটেছেন। তো এতক্ষণ যা কিছু আমরা জানলাম, তারপর চলুন আবার সেই প্রথম প্রশ্নে ফিরে যাই। এই যে কালীকে নিয়ে একটা হিংস্র দেবীর ধারণা, এটা এলো কোত্থেকে, আর আসল সত্যিটাই বাকি? এর পেছনে আসলে কয়েকটা কারণ আছে। একটা তো আগেই বললাম, ব্রিটিশদের আমলে ওই ঠগীদের গল্প। আরেকটা বড় কারণ হলো মানুষ শুধু তার বাইরের ভয়ঙ্কর রূপটাই দেখেছে, এর পেছনের গভীর অর্থটা বোঝার চেষ্টাই করেনি। আর সত্যি বলতে, যা কিছু অজানা তাকে একটু ভয়ঙ্কর বা বিপজ্জনক ভাবার একটা প্রবণতা তো আমাদের মধ্যেই আছে। তাহলে আসল কথাটা কি? আসল কথাটা হলো, ভক্তদের কাছে কালী কিন্তু অন্ধ ধ্বংসের দেবী নন। হ্যাঁ, তিনি ধ্বংস করেন, কিন্তু কি ধ্বংস করেন? আমাদের ভেতরের অন্ধকারকে, আমাদের অজ্ঞতাকে, আমাদের ইগো বা অহংকারকে, আর আমাদের সমস্ত ভয়কে। তার ধ্বংস আসলে নতুন সৃষ্টির জন্য পথ তৈরি করে দেয়, এক কথায় মুক্তির পথ। কালীর এই আলোচনা থেকে আমরা একটা বড় শিক্ষা নিতে পারি। যা কিছু দেখতে ভয়ঙ্কর, তার ভেতরেও কিন্তু লুকিয়ে থাকতে পারে অসীম ভালোবাসা আর গভীর দর্শন। তাই শেষ প্রশ্নটা এটাই থাকল, শুধু কালী নন, যে কোনো প্রতীক বা ধারণার ক্ষেত্রে তার আসল সত্যটা জানতে আমরা কিভাবে শুধু বাইরের খোলসটা না দেখে তার গভীরে তাকাতে শিখব।